কবর মানুষের শেষ ঠিকানা। মানুষ দুনিয়ার পথে যতই ব্যস্ত থাকুক, একদিন তাকে থেমে যেতে হবে। শেষ হবে দৌড়ঝাঁপ, শেষ হবে হাসি কান্না, আর শুরু হবে এক নতুন যাত্রা, কবরের জীবন। কবর একটি ছোট ঘর, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য। এখানে মানুষ একা যায়, সঙ্গে থাকে শুধু তার কর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি তা ভালো হয়, পরবর্তী সবকিছু ভালো হবে। মৃত্যুর পর মানুষ যখন কবরে প্রবেশ করে, শুরু হয় বর্জখের জীবন, দুনিয়া ও আখিরাতের মাঝের সময়। কবরে প্রথমে আসে দুই ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করেন: তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এ প্রশ্নগুলো মুখস্থ বলার নয়, হৃদয়ের বিশ্বাসী এখানে মুখ খুলে দেয়। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে মানত, তার আদেশ মেনে চলত, তার কবর প্রশস্ত হয়ে যায়। জান্নাতের বাতাস তার কাছে পৌঁছায়। চারদিকে শান্তি, আলো, এক অনিবাল প্রশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কবর যতদূর চোখ যায় প্রশস্ত করে দেওয়া হয়। কিন্তু যে মানুষ দুনিয়ায় আল্লাহর কথা ভুলে যেত, নামাজ ছাড়ত, গীবত করত, অবিচার করত, তার কবর সংকুচিত হয়ে আসে। কবরের মাটি তাকে চেপে ধরে। তার কবর হয়ে ওঠে আগুনের গর্ত, অন্ধকার, ভয় ও কষ্টের জায়গা। এক হাদিসে এসেছে, কবর এমনভাবে চেপে ধরে যেন ডানার মধ্যে দানা চেপে ধরে। প্রিয় বন্ধু, আমরা সবাই এই পথেই যাব। এ পথ থেকে কেউ বাঁচবে না। তাই আজই ফিরে আসো তোমার রবের দিকে। কবরকে শান্তিময় করার কিছু আমল: 5 ওয়াক্ত নামাজ, পবিত্রতা রক্ষা, কোরআন তিলাওয়াত, সাদাকা, পিতামাতার খেদমত, মানুষের অধিকার আদায়, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দুনিয়ায় কেউ বড়, কেউ ছোট, কিন্তু কবর সবারকে সমান করে দেয়। আজ যারা হেসে চলছে, তার কাল কবরের নীরবতায় ঘুমিয়ে থাকবে। কবর আমাদের ডাকে, হে মানুষ, তুমি আমায় ভুলে থেকো না। অনেক দ্রুত তুমি আমার মধ্যেই চলে আসবে। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে হেফাজত করুন, আর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।